দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়নে গৃহ শ্রমিকদের শ্রম আইনের অন্তর্ভুক্তির পাশাপাশি সার্বিক সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। রাজধানীতে গৃহকর্মীদের অধিকারের জন্য অ্যাডভোকেসি এবং ক্ষমতায়ন উদ্যোগ শীর্ষক সংলাপে ILO কনভেনশনের অনুসমর্থনেও গুরুত্ব আরোপ করেন বক্তারা। গৃহ শ্রমিকদের জীবন জীবিকা সুরক্ষায় তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ারও আহ্বান জানান আলোচকরা। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আধুনিক ও ব্যস্ত শহরী জীবনকে সহজ ও সাবলীল করে তুলতে গুরুত্বপূর্ণ সেবা দিয়ে যাচ্ছে লাখো গৃহ শ্রমিক। তবে দেশের বিশাল এই জনগোষ্ঠীর নিরাপত্তায় নেই কোনো আইনি বাধ্যবাধকতা। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি নির্যাতন সহ নানামুখী সমস্যা গৃহ শ্রমিকদের নিত্যসঙ্গী। এরই ধারাবাহিকতায় 2015 সালে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিকে কার্যকর আইনে রূপান্তর শীর্ষক সংলাপে ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার দাবি সংশ্লিষ্টদের। এখানেও সংস্কার করতে হবে এবং সেটা শ্রম আইনের মধ্যে অন্তর্ভুক্তির কোনো বিকল্প নেই। আমরা আজকে যারা এখানে আছি তারা কয়জন সচেতন? আমরা নিজেদের বাসায় কি যে কথাগুলো বলছি সেগুলো আসলে আমরা ফলো করি কিনা? গৃহ শ্রমিকদের অধিকার নিশ্চিত করা, শ্রমিক হিসেবে স্বীকৃতি দান ও মর্যাদা প্রতিষ্ঠায় নানা পরামর্শ তুলে ধরেন আলোচকরা। গৃহ শ্রমিকরা শ্রমিক হিসাবে শ্রম আইনে যাবে, এটা একটা। আরেকটা আমরা বলছি যে ILO কনভেনশন 189 এটা রেকটিফাই আমাদের করতে হবে। এই অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যে শুধুমাত্র শ্রমিকের অধিকারই নিশ্চিত হবে তা না, এই অধিকার নিশ্চিতের মধ্য দিয়ে মূলত যারা এমপ্লয়ার তাদের যে ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস সেই জায়গাটাও কিন্তু এনশিওর হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি গৃহ শ্রমিকের অধিকার নিশ্চিতে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি জরুরি বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। গৃহ শ্রমিক এই টার্মটা তো নাই, এটা আমার মনে হয় যে তাদেরকে আমরা কি নামে ডাকবো, কোন টার্মটা তাদের জন্য সম্মানজনক সেই সংজ্ঞাটাকে আমাদেরকে চিন্তা করতে হবে। সব কাজ এককভাবে একটা মন্ত্রণালয়ের উপরেও না, এককভাবে একটা ব্যক্তির উপরেও না, এটা করতে গেলে একটা আন্তঃমন্ত্রণালয় বা নানা রকম সম্পর্ক দরকার হয়। সেজন্য এইরকম সম্পর্কগুলোকে আরেকটু বাড়ানো। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় সংলাপের আয়োজক সবুজের অভিযান ফাউন্ডেশন ও অক্সফাম বাংলাদেশ। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা।